হ্যালো বন্ধুরা, আমরা ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করি, তো আমরা মূলত আজকে ইউটিউব নিয়ে কথা বলবো। ইউটিউবে আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো ইউটিউব মার্কেটিং এর টপ লেভেলের 5টা টিপস হচ্ছে, প্রথমত আপনি আপনার কমিউনিটি ট্যাবে প্রতিনিয়ত, অর্থাৎ প্রতি 12 ঘন্টা বা 24 ঘন্টা পর পর আপনি যে নিয়ম মাফিক ভিডিও আপলোড করেন, সেই নিয়ম মাফিক ভিডিও আপলোড করার মাধ্যমে আপনি আপনার চ্যানেলে যারা ভিজিটর রয়েছে তাদেরকে ধরে রাখতে পারবেন, বা নতুন কোনো ভিডিও কবে দিচ্ছেন, কি আসে বিষয়, আজকে আপনি কোন বিষয়টা নিয়ে দিচ্ছেন। তো এখান থেকে মূলত আপনি ভোটিং সিস্টেম, অর্থাৎ আমরা যখন ফেসবুক বা অন্যান্য সকল ধরনের প্ল্যাটফর্ম এখন যেটা দেখতেছি বা খেয়াল করতেছি, সেটা করে আপনার অডিয়েন্সদের মাঝে একটা কন্টিনিউয়াসলি ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। সেকেন্ড যেটা হচ্ছে, আপনাকে অবশ্যই বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করতে হবে। বর্তমান সময়ে শর্ট ভিডিও অনেক বেশি জনপ্রিয় এবং দ্রুত ভাইরাল হয়ে যায়, বা দ্রুত ভিজিটর গেইন করে, বা অনেক বেশি ভিজিটর পাওয়া যায়। সেকেন্ড থিং, আপনাকে আপনার ভিডিও রিলেটেড অবশ্যই বেশি বেশি ট্যাগ লাগাতে হবে। ট্যাগ বা কিওয়ার্ড রিলেটেড ট্যাগ আপনাকে রিচার্জ করতে হবে। ঠিক আছে, আমি অন্যদিন আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ট্যাগ বা আপনার ভিডিও রিলেটেড ট্যাগ কিভাবে বের করবেন, সেটা অবশ্যই দেখাবো। তৃতীয়ত, আপনাকে অবশ্যই একটা সাজানো গোছানো প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে, যে প্লেলিস্টে গেলে আপনার ভিজিটর বা ট্রাফিক সহজে বুঝতে পারবে। সে যদি ইউটিউব মার্কেটিং চায়, তো আপনি ইউটিউব মার্কেটিং এর জন্য আলাদা প্লেলিস্ট করবেন, ফেসবুক মার্কেটিং হলে ফেসবুকের প্লেলিস্ট করবেন, এবং আপনি যদি ট্রাভেল হয়ে থাকে, ট্রাভেল ব্লগার বা আপনি যে টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ওই ক্যাটাগরি রিলেটেড অবশ্যই আপনাকে বিভিন্ন হচ্ছে যে প্লেলিস্ট তৈরি করতে হবে। চতুর্থত যে জিনিস, আপনার ভিডিওতে অবশ্যই আহ, সুন্দর দেখে একটি থাম্বনেল এবং ভিডিও সামঞ্জস্যপূর্ণ, ভিডিওর যে টাইটেল দিয়েছেন সেই টাইটেল অনুযায়ী আপনাকে থাম্বনেল করবেন। তো কিভাবে থাম্বনেল করবেন, কোনো প্রকার গ্রাফিক ডিজাইন বা ফটোশপ নলেজ ছাড়া, সেই রিলেটেড আমার ভিডিও রয়েছে, বা আমি কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করি সেটাও আমি আপনাদের দেখাবো। ইভেন পঞ্চমত, আপনার ভিডিও আপলোডের একটা শিডিউল টাইম, অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে প্রতিদিন অবশ্যই আপনার ভিডিও আপলোড করতে হবে। তাহলে হবে কি, আপনার চ্যানেলের একটা র্যাঙ্ক বা একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল মূলত বিষয়। এই 5টি বিষয় ফলো করে আপনারা আপনার নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে আসছেন বা ইউটিউব শুরু করবেন ভাবতেছেন, তাদের সবার জন্য এই 5টি বিষয় খেয়াল রাখলে ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। এই বলে আমি আশাবাদ ব্যক্ত করি। তো বন্ধুরা, যারা এটা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজে ফলো করবা, এবং যারা ইউটিউবে সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। যারা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ।